স্যার, দীর্ঘস্থায়ী হাঁটু ব্যথার চাপ কমাতে এবং হাঁটু ব্যথা রোধ করতে জীবনযাত্রার কোন দিকটি পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের জীবনযাত্রা প্রণালীর মধ্যে বর্তমান সময়ে আমরা যেটা বেশি এফেক্ট করছে আমাদের সেডেন্টারি লাইফ লিডিং। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ আমরা আসলে কায়িক পরিশ্রমটা আমাদের কমে গেছে। আমরা হাঁটাচলা কম করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই বললেই চলে। এই জিনিসটা আমাদেরকে ক্ষতি করছে বেশি। আমাদের মাসল পাওয়ার যদি ঠিক রাখতে হয়, আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন নিয়মিত ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। এছাড়া খাদ্যের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা খাদ্যের ক্ষেত্রে বলি যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারটা আমাদের খাদ্য তালিকায় বেশি রাখা। যেটা অয়েলি ফুড বা আমরা বলি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে একটু এভয়েড করা। এছাড়া দেখা যায় যে আমাদের সূর্যের আলোর একটা ভূমিকা আমাদের ভিটামিন ডি তৈরিতে রয়েছে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি বা সাপ্লিমেন্ট নিচ্ছি, কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে ভিটামিন ডির অ্যাবজর্পশনটা না হলে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাও কমে যায়। সো এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সপ্তাহে অন্তত ৩ দিন আমরা বলি সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে যেকোনো ০.৫ ঘন্টা সূর্যের আলো উপস্থিতিতে থাকলে আমাদের ভিটামিন ডি অ্যাবজর্পশনটা অনেক বেড়ে যায়।